এআই এবং ডেটা সায়েন্স ইন্টারভিউতে সবচেয়ে বেশি ফেস করতে হয় এরকম একটা ইন্টারভিউ কোশ্চেন কি জানেন? সেটা হলো র‍্যাগ এবং ফাইন টিউনিং এর মধ্যে পার্থক্যটা কি? চলুন আজকে এই কনসেপ্টটাই ক্লিয়ার করে দিই। প্রথমে আসি র‍্যাগের কথায়। র‍্যাগকে আপনি একটি ওপেন বুক এক্সাম বা বই দেখে পরীক্ষা দেওয়ার মতো চিন্তা করতে পারেন। মনে করুন ইউজার একটি প্রশ্ন করলো, র‍্যাগ তখন চলে যায় তার এক্সটার্নাল ডকুমেন্ট বা ডাটাবেসের কাছে। সেখান থেকে সঠিক তথ্যটি বের করে বা রিট্রিভ করে আমাদের বেস এআই মডেলকে দেয়। মডেল তখন সেই তথ্যের উপর ভিত্তি করে একটি সঠিক উত্তর বের করে। অর্থাৎ এখানে কিন্তু মেমোরিতে কোনো তথ্য আগে থেকে রাখা দরকার হচ্ছে না, সে যা সঠিক জায়গা থেকে সঠিক তথ্যটি বের করে নিয়ে আসতেছে। আর অন্যদিকে ফাইন টিউনিং কি জিনিস? এটা হলো কোনো একটা পরীক্ষার আগে মুখস্থ করে বা ঠিকমতো পড়াশোনা করে পরীক্ষা দেওয়া। এখানে আমরা একটি বেস মডেলকে, যেমন চ্যাটজিপিটি বা হাগিং ফেসের কোনো একটি ওপেন সোর্স মডেলকে নিজেদের ডাটাসেট দিয়ে নতুন করে ট্রেন করি। এর ফলে মডেলের ভিতরে ওয়েটস এবং প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যায় এবং নতুন যে ডাটাসেট দিয়ে ট্রেন হয়েছে তার ডাটাগুলো ব্রেনে সেভ হয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি চান আপনার মডেল ব্যাংকিং বা হেলথ কেয়ার রিলেটেড তথ্য দিবে, তবে সেই ডাটা দিয়ে ফাইন টিউন করলে সে এক্সটার্নাল কোনো ডকুমেন্ট ছাড়াই নিজের মেমোরি থেকেই আপনাকে সব উত্তর দিতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কোনটি ব্যবহার করব? অনেকেই হয়তো বা মনে করতে পারেন এপিআই খরচ কমাতে আমাদের আসলে ফাইন টিউনটাই বেস্ট চয়েস। তবে আসলে প্রশ্নটা কিন্তু এখানে না। প্রশ্নটা আসবে আপনার ইউজ কেস কি, এবং তার উপর বেস করে আমাদের চুজ করতে হবে আমরা কি র‍্যাগ আর্কিটেকচার নিব নাকি ফাইন টিউনিং করব। আপনার ডেটা যদি প্রতিনিয়ত আপডেট হয় তাহলে র‍্যাগ বেস্ট। আর আপনার মডেলকে যদি নির্দিষ্ট কোনো টোন, ফরম্যাট অথবা নির্দিষ্ট কোনো ডোমেনে দক্ষ করতে চান তাহলে ফাইন টিউনিং অর্থাৎ লরা, কিউলরা বা পিএফটি ব্যবহার করাটাই বেস্ট। ইন্টারভিউতে এই পার্থক্যগুলো মনে রাখলে আপনার জন্য উত্তর দেওয়া হবে অনেক বেশি সহজ। এরকম ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।